আচ্ছা, তো আমাদের আলোচনা চলতেছিল কিভাবে মায়ে মোস্তামাল হয়, পানি কিভাবে মোস্তামাল হয়। তো তিনটা মাধ্যমে মায়ে মোস্তামাল হয়। এর মধ্যে এক নাম্বার ছিল আপনার ইজালাতুল হাদাস, ইজালাতুল হাদাসে। দুই নাম্বার ছিল ইকামাতুল কুরবাহ, ইকামাতুল কুরবাতি, যে কোনো নফল আদায় করা বা নফল অজু আর কি। তিন নাম্বার হইল আচ্ছা, ইকামাতুল কোরবার মধ্যে আমরা পড়তেছিলাম যে যে সকল ধৌত করাগুলো মুস্তাহাব বা সুন্নত, এই সকল ধৌত করা পানি মুস্তামাল হয়ে যায়। যেমন খাবার খাওয়ার আগে এবং পরে হাত ধৌত করা সুন্নত বা মুস্তাহাব। তো এই হাত ধোয়া পানি দ্বারা অজু হবে না। হাত ধোয়া পানি এটা দ্বারা অজু বা গোসল করলে এটা হবে না। বাকি কোনো নাপাক দূর করতে চাইলে, নাজাসাতে হাকিয়ে দূর করতে চাইলে সেটা দূর হবে, এছাড়া হবে না। তো এরকম শরীয়তে যত জায়গায় হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া বা ধোয়ার যত শরীর বিধান আছে, যেখানে সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, এইসব ধোয়ার পরবর্তীতে পানি মুস্তামাল হয়ে যায়। আচ্ছা, আর যেই অঙ্গগুলো শরীয়তে ধোয়ার কোনো বিধান নেই, এমনিতেই একটু একটু কাদা লেগে গেছে, এই জন্য সে ধুইল। তো কাদা তো পাক, কাদার মধ্যে আলাদা নাপাকি যুক্ত না হইলে এমনি নর্মালি প্রাথমিকভাবে কাদা পাক। তো কাদা লাগছে, কাদা ধুইতেছে। তো এটা তো কাদা ধৌত করা শরীয়তের কোনো জরুরি আমল না বা মোস্তাহাব আমলও নয়, কাদা থাকলে থাকলো। তো ওই কাদা পরিষ্কার করা পানি কিন্তু এটা দিয়ে অজু করা যাবে, এটা মায়ে মোস্তামাল না। এরপরে ঝোল লেগে গেছে পাঞ্জাবিতে, এটা ঝোল পরিষ্কার করছে, ধুইছে সাবান দিয়ে, তাও মায়ে মোস্তামাল না, কারণ সাবান তো আর নাপাক কিছু না। তবে হ্যাঁ, ওই রং গ্রান স্বাদ পাল্টায় গেলে সেটা ভিন্ন কথা। আচ্ছা, তাহলে এটা হইল। তারপরে হচ্ছে মাইয়েতকে গোসল দেওয়া। এই মাইয়েতকে গোসল দেওয়ার পরে অজু করা বা গোসল করা, এটা হলো নিজে নিজে গোসল করা বা অজু করা হলো মুস্তাহাব। তো এই যদি কেউ মাইয়েতকে গোসল দেওয়ার পরে অজু করে বা গোসল করে, সেই পানিও মুস্তামাল হবে, কারণ এটা একটা মুস্তাহাব অজু। ঠিক আছে, এই তারপরে হচ্ছে বাস এতটুকুই থাকুক, এটা এখানে শেষ। ইকামাতুল করবার অনেকগুলো উদাহরণ বললাম। তারপরে হইল ইসকাতুল ওয়াজিব, মানে কোনো ওয়াজিব তরক, মানে ওয়াজিব আদায় করা, এর জন্য যেই অজুটা করবে, অথবা যে অঙ্গটা ধৌত করা ওয়াজিব, যেমন পা ধোয়া ওয়াজিব। তো পা ধোয়ার পরে ওই পানিটা মুস্তামাল হয়ে যাবে। তার মানে এমনিতেই তো আহ, আহ, মানে ইজালাতুল হদস তো হচ্ছে। তো ইজালাতুল হদস এটা ইসকাতুল ফরজের ভিতর দিয়ে ইজালাতুল হদস হয়ে যায়। মানে ইজালাতুল হদস মূলত আসলে মানে মা মুস্তামাল হয় দুইভাবে। একটা হলো ইকামাতুল কুরবা, আরেকটা হলো ইসকাতুল ফরজ। তো ইকামাতুল কুরবা তো বললাম নফল অজুগুলো, আর ইসকাতুল ফরজ মানে হইলো তার উপরে অজু করা যে ফরজ ছিল, হাত ধোয়া, পা ধোয়া, মাথা মাসে করা যে ফরজ ছিল, নামাজ পড়তে যাবে এখন, তার উপরে হাত পা ধোয়া, মাথা মাসে করা ফরজ, মুখ ধোয়া ফরজ। এই ফরজ আদায় করলে এর সাথে সাথে ইজালাতুল হদসও হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে ইসকাতুল ফরজ আলাদা বললে তখন ইজালাতুল হদস আর আলাদা নাম্বার থাকে না। ইজালাতুল হদস এটা ইসকাতুল ফরজের মাধ্যমেই হয়ে যায়। তাহলে ইসকাতুল হদস আলাদা, মানে ইসকাতুল ফরজ আলাদা বললো কেন? আলাদা বলছে হইল কিছু আছে হইল অজু, এটা ইজালাতুল হদস নাম দেওয়া হয়েছে, যে সরাসরি সে অজু করছে, তার হদস দূর হয়ে গেছে। আরেকটা আছে সে আসলে অজু করে নাই, এমনিতেই তার যে আহ ফরজগুলো ছিল, অজুর যে ফরজগুলো ছিল সেগুলো অন্যভাবে হয়ে গেছে তার অজান্তে বা তার অনিচ্ছায়, সেটাকে আনার জন্য ওই ইসকাতুল ফরজ বলছে। যেমন উদাহরণস্বরূপ কেউ বৃষ্টিতে ভিজছে, তো তার অজু করার নিয়ত না, গোসল করার নিয়ত না, বাকি এমনি বৃষ্টিতে ভিজলো, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, বৃষ্টিতে ভিজতেছে। তো এই যখন বৃষ্টির পানিতে পুরা সব ভিজে গেল, আমার আওয়াজ আসতেছে তো না? কথা শোনা যাইতেছে? জি জি জি। আচ্ছা, তো বৃষ্টির পানিতে যখন ভিজে গেল পুরা শরীর, তো এখানে অজু গোসলের কোনো নিয়ত নাই, তারপরও অজু গোসল হয়ে যাবে। তাহলে এটা কি হইল? যেই পানি দিয়ে তার ফরজ আদায় হয়ে গেল, ইসকাতুল ফরজ মানে ফরজ আদায় হয়ে যাওয়া। তো তার যে গোসল ফরজ ছিল, গোসল ফরজ হয়ে গেল যেই পানি দিয়ে তার অনিচ্ছায়, সেই পানি মুস্তামাল।
অজু তার উপরেও ফরজ ছিল, নামাজ পড়বে একটু পরে, এই বৃষ্টিতে ভিজার পরে। তো নামাজের কারণে তার উপরে অজু ফরজ ছিল। তো তার অজুর ইচ্ছা না থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভিজা যে পানি তার শরীর থেকে ভিজে যেগুলো পড়লো, সেগুলো মায়ে মুস্তামাল। তো এই জন্য ইসকাতুল ফরজ আলাদা একটা নাম্বার দিছে, যেখানে অজুর কোনো নিয়ত থাকে না, এমনিতেই এই অজুর অঙ্গগুলো ভিজে যায়। গোসলের নিয়ত থাকে না, এমনিতেই যদি গোসলের অঙ্গগুলো সব ভিজে যায় কোনো মাধ্যমে, তো সেই তখনও পানিটা মোস্তামাল হয়ে যাবে। আচ্ছা, আমরা মায়ে মোস্তামালটাকে শেষ করলাম। ইসকাতুল ফরজ দেই, ইসকাতুল ফরজ। আচ্ছা, এখন আমি কিছু মাসালা বলি, পানিটা মোস্তামাল হইল কিনা আপনারা বলবেন। মনে করেন ইয়ে করছে আপনার, কেউ হাত ধৌত করছে, অজু করতেছে, তো হাত ধৌত করছে। তো এখন হাত ধৌত করার পরে, অথবা মনে করেন সর্বপ্রথম তো হলো মুখ ধৌত করে, মানে কবজি পর্যন্ত ধুয়ে পরে মুখ ধৌত করে। তো কবজি পর্যন্ত হাত ধৌত করছে, এই এখনও অজু শুরু করে নাই। এবার কি যেই পানিটা দ্বারা কবজি পর্যন্ত ধুইল, কবজি পর্যন্ত ধোয়া যে পানিটা নিচে পড়লো, অথবা কোনো পাত্রেই পড়ছে, মনে করেন অজুর পানিটাও কোনো এক জায়গায় জমতেছে। তো অজুর পানি যেখানে গিয়ে জমলো, শুধু হাত ধোয়া পানিটা জমলো, এখনও সে অজু শুরু করে নাই। এবার এই হাত ধোয়া পানিটা কি মায়ে মুস্তামাল হবে নাকি হবে না, বলেন তো? হবে রে ভাই, মুস্তামাল হবে। মায়ে মুস্তামাল হবে। আচ্ছা, অজু তো শুরু করে নাই, তারপরেও কেন হবে মায়ে মুস্তামাল? এটা তো মাত্র কবজি পর্যন্ত ধুয়ে অজু শুরু করতে যাবে, এখন কেন মায়ে মুস্তামাল হবে? এখানে কি ইজালাতুল হদস হয়েছে নাকি কেন মুস্তামাল হবে? এটা হুকমির অঙ্গে অন্তর্ভুক্ত এটা। মানে হুকমি নাজাসাত দূর হয়েছে, দূর হয়েছে নাকি? জি না, আমি আবার বলি, আপনার ইজালাতুল মানে মা পানি মুস্তামাল হবে তিন কারণে। ইজালাতুল হদসের কারণে, ইজালাতুল হদস মানে অজু ফরজ ছিল, অজুটা এখন আর ফরজ নাই, তার একটা হুকমি নাপাকি তার মধ্যে ছিল, অজু করার মাধ্যমে হুকমি নাপাকি দূর হয়ে যায়। তো যখন হুকমি নাপাকি দূর হয়ে যাবে যেই পানি ব্যবহারের দ্বারা, সেই পানিটা মায়ে মুস্তামাল হবে। তো এখন সে যে শুধু হাত কবজি পর্যন্ত ধৌত করলো, এর দ্বারা কি হুকমি নাপাকি দূর হয়েছে, নাকি যখন হাতকে কনুই পর্যন্ত ধোবে তখন গিয়ে এই হাতের হুকমি নাপাকি দূর হবে? এখনও তো মুখ ধোয় নাই, মুখের হুকমি নাপাকি যায় নাই, শুধু কবজি পর্যন্ত। এখন কবজি পর্যন্ত হাত ধোয়ার দ্বারা কি হুকমি নাপাকি যাবে, নাকি কনুই পর্যন্ত ধৌত করলে পরে যাবে? কবজি পর্যন্ত ধুইলেও কনুই পর্যন্ত ধৌত করলে হাতের হুকমি নাপাকিটা গেল, কিন্তু কনুই পর্যন্ত ধৌত করলো না, মনে করেন কিছু বাকি রয়ে গেল, তখন তো হাতের হুকমি নাপাকিটা যাবে না। আর হুকমি নাপাকি না গেলে ইজালাতুল হদস পাওয়া গেল না। কথাটা বুঝছেন? তো জি জি তাহলে এখানে শুধু কবজি পর্যন্ত হাত ধৌত করলে সেই পানিটা মোস্তামাল হবে কি হবে না, এটার জন্য আমরা ইজালাতুল হদস এক নাম্বারটা পাইলাম না, কারণ এখান থেকে কোনো হদস এখনো জায়েল হয় নাই। হদস কোনোই পর্যন্ত ধৌত করলে তারপরে হাত থেকে হদস যাবে। মুখমণ্ডলে যতটুক ধৌত করা ফরজ ততটুক পুরা ধৌত করলে তারপরে গিয়া ইজালাতুল হদস পাওয়া যাবে, হদস মুখ থেকে যাবে। তো এখন কবজি পর্যন্ত ধোয়ার কারণে কিন্তু হদসটা হাত থেকে যায় নাই। আচ্ছা, তাহলে এক নাম্বারটা পাইলাম না আমরা। দুই নাম্বার আসেন, হাতকে ইকামাতুল কুরবা, মানে হইল সুন্নত বা মোস্তাহাব যত ধোয়া আছে, সেই সুন্নত বা মোস্তাহাব ধোয়াগুলোর যে পানি, মোস্তাহাব ধোয়া যেমন খাবারের আগে হাত তিনবার ধোয়া সুন্নত বা মোস্তাহাব, এই যে মোস্তাহাব ধোয়ার পরের যে পানি, সেটাও মুস্তামাল হয়। এখন বলেন তো, কবজি পর্যন্ত হাত ধৌত করা অজু করার আগে, এটা কি মুস্তাহাব কিনা? মুস্তাহাব। মুস্তাহাব, ঠিক আছে। তাহলে এই মুস্তাহাবটা দুই নাম্বার যেই মুস্তামাল হওয়ার ইল্লত বা কারণ, সেটা পাওয়া গেছে, ইকামাতুল কুরবা পাওয়া গেছে। অজুর পূর্বে কবজি পর্যন্ত হাত ধোয়ার যে পানি, এই হাত ধোয়ার মাধ্যমে যদিও ইজারাতুল হদস হয় নাই, এখনও হাত থেকে হদস যায় নাই, কিন্তু এই এতটুক হাত ধোয়াটাও একটা মুস্তাহাব আমল। তো মুস্তাহাব আমল করছে এই পানি দিয়ে, এই জন্য এই পানিটা মুস্তামাল হয়ে যাবে। কারণ আমরা জানি ইকামাতুল করবার মাধ্যমে মুস্তামাল হয়, মানে কোনো মুস্তাহাব আমল করার পরে
আমল যে পানি দ্বারা করা হবে সেই পানিটাও মুস্তামাল হয়ে যাবে। তো এটা তো একটা মুস্তাহাব আমল করলো যে উজুর আগে হাত ধৌত করা, কবজি পর্যন্ত ধৌত করা মুস্তাহাব, এই জন্য এটা মুস্তামাল হবে। বোঝা গেল? জি জি স্যার, ওস্তাদ জি জি। ওই হ্যাঁ, মানে বলেন। ওই মানে কনুই পর্যন্ত তো মানে ওইটার অংশ, হুকমির অংশ, কিন্তু এর অর্ধেকও যদি ধোয়া হয় মানে কবজি বা তার থেকে একটু বেশি, তা এটা মুস্তামাল হবে না কেন? কারণ এটা ইজালাতুল হদস তো হয় নাই, মানে হদস জায়েল হয় নাই, এই জন্য হদস জায়েল হবে। কারণ এই হদস তো দেখা যায় না। যদি হাকিকি হদস হইতো তাহলে আমরা বলতাম যতটুক ধোয়া হয়েছে ততটুক থেকে চলে গেছে, যতটুক ধোয়া হয় নাই ততটুকুর মধ্যে হদস রয়ে গেছে, এটা বলা যেত। যদি বাস্তবেই কোনো নাপাকি একদম কবজি থেকে নিয়ে কোনোই পর্যন্ত লেগে থাকতো, বা আঙ্গুলের মাথা থেকে নিয়ে কোনোই পর্যন্ত লেগে থাকতো, সেই অবস্থায় কবজি পর্যন্ত ধৌত করলে কবজি পর্যন্ত পাক বলা যাইত, যে কবজি পর্যন্ত নাপাক দূর হয়ে গেছে। কিন্তু এই নাপাকিটা এমন, এটা একটা প্যাকেজ নাপাকি আর কি, কেমন জানো, এটা পুরাটা দিলে তারপরে গিয়ে এটা দূর হয়, এর আগে দূর হয় না। বুঝছেন কথাটা? তো এটা জি হাকিকি স্যার, জি। নাপাকির মতো এরকম না। তারপরও আচ্ছা, তাই সেই হিসাবে ইজালাতুল হদস নাই, পানি মুস্তামাল হওয়ার কথা না। 2 নম্বর ইল্লতটা পাওয়া গেছে ইকামাতুল কুরবা, একটা মুস্তাহাব আমল করছে এই পানি দ্বারা, এই জন্য ইজালাতুল কুরবা পাওয়া যাওয়ার কারণে পানিটা মুস্তামাল হবে। 2 নম্বরটা পাওয়া গেছে, ঠিক আছে? এর সাথে মিলায় 2টা মাসালা শোনেন। একটা হইল যে যদি কেউ মনে করেন কবজি ধোয়া শেষ হলো গেল, এরপরে মুখমণ্ডল ধৌত করলো, এরপরে হাত ধৌত করলো। আচ্ছা, হাত ধৌত করতে গিয়ে কোনোই শুকনা রয়ে গেছে। আচ্ছা, কোনোই যদি শুকনা রয়ে যায়, সে যদি 3বারও ধোয়, তাও তো একবারও ধোয়া হয়নি, আমরা আগে এটা আলোচনা করছি, তাই না? 3বার ধুইছে কিন্তু একবারও কোনোই ভিজে নাই। 3বার ধোয়ার পরেও কোনোই শুকনা রয়ে গেছে, তাইলে কি 3বার ধোয়া হবে নাকি একবারও হবে না? একবারও হবে না। আচ্ছা, একবারও যদি ধোয়া না হয় তাহলে তো হদস রয়ে গেছে, হদস যায় নাই, তাই না? হ্যাঁ, তাহলে এই 3বার ধৌত করার যে পানিটা, এটা মোস্তামাল হবে না, কারণ হদস যায় নাই। তো কিভাবে মোস্তামাল হবে, বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। আচ্ছা, 2 নম্বর মাসালা হইল, মনে করেন কেউ হাত ধৌত করতে গিয়ে 4বার হাত ধৌত করছে কবজি পর্যন্ত, হ্যাঁ, বা পুরো হাতি ধরতে পারেন বা কবজি পর্যন্তই ধরি। শুরুতে কবজি পর্যন্ত হাত ধোয়া যে মোস্তাহাব, এটা কয়বার ধোয়া মোস্তাহাব? কেউ 4বার ধুইছে, এখন প্রথম 3বারের পানি চলে গেছে, 4 নম্বরের পানি কোনো একটা পাত্রে গিয়ে পড়ছে। এবার 4 নম্বরে যে সে ধৌত করলো কবজি পর্যন্ত হাত, এই 4 নম্বরের পানি কি মোস্তামাল হবে নাকি হবে না? হ্যাঁ, মুস্তামাল হবে। আচ্ছা, কেন হবে? এখন ইজালা দূর হয়েছে, হ্যাঁ, এখন এটা ইজালা দূর হয়েছে। হ্যাঁ, ইজালাতুল হদস তো নাই এখানে, শুধু কোন মানে কবজি পর্যন্ত ধৌত করছে, তাহলে ইকামাতুল কুরবা বলতে পারি। তো ইকামাতুল কুরবা তো হাত 3বার ধৌত করা মুস্তাহাব, 4বার তো মুস্তাহাব না। এজন্য চতুর্থ নাম্বার যেটা, এটা একটা অপচয় বা অতিরিক্ত করছে, যেটা কুরবা না, মুস্তাহাব না। তার মানে যদি মুস্তাহাব না হয় তাহলে পানি মুস্তামাল হবে না। যেমন মনে করেন কেউ কি করছে, এই যে মানে এই কনুইয়ের উপরে যে হাতের অংশ, ওই জায়গায় পানি ঢালছে বা ওই জায়গাটা ধুইছে। তো ওই জায়গাটা যদি কেউ ধোয়, কনুইয়ের উপরের অংশটা, কনুই থেকে সিনা পর্যন্ত এই জায়গাটা ধৌত করছে বা পানি লাগাইছে, হ্যাঁ, মনে করেন একটা আঘাত খাইছে, সেই হিসাবে পানি ঢালছে, অথবা ওই জায়গাটা ধুইছে। এখন ওই জায়গাটা যদি কেউ ধোয় তাহলে ওই ধোয়া পানি কি মুস্তামাল হবে? জি না ওস্তাদ জি। হ্যাঁ, জি, জি না, জি মুস্তামাল না। হবে না। হ্যাঁ, কারণ কি? কারণ হলো এই যে পানিটা ব্যবহার করছে, এটা কোনো ইজালাতুল কুরবা না বা ইজালাতুল হদস না, ওই জায়গায় তো হদস নাই, ওটা তো আর অজুর অঙ্গ না, ঠিক আছে? তো যেটা অজুর অঙ্গ না, বা কেউ আমার পিঠে পানি ঢালছে মনে করেন, তো পিঠে পানি ঢাললে তো এই পানি মুস্তামাল হবে না, কারণ পিঠ ধোয়া তো অজুর মধ্যে ফরজ না, ঠিক আছে? হ্যাঁ, তবে যদি তার গোসল ফরজ থাকে এবং সে মানে পুরা শরীর ধৌত করে, সেখানে গিয়া তখন মুস্তামাল হবে। আচ্ছা, যাই হোক, তাহলে যেই অঙ্গগুলো অজুর অঙ্গ না, সেইগুলো তো যদি কেউ ধৌত করে তাহলে পানি মুস্তামাল হবে না। অথবা অজুর অঙ্গই, কিন্তু অজুর অঙ্গগুলো 3বার ধৌত করা পর্যন্ত মুস্তাহাব হয়। প্রথমবার ধুইলে ইজালাতুল হদস হয়, 3 নাম্বার আরও 2বার বাড়তি ধুইলে ইজালাতুল হদস না, ইজালাতুল হদস তো প্রথমবার দ্বারা হয়েছে, দ্বিতীয় 2বারের দ্বারা কি হয়? ইকামাতুল কুরবা হয়। এখন যদি চতুর্থবার দোয়, তাহলে এটা ইজালাতুল হদসও না, ইকামাতুল কুরবাও না, এটা হইল অপচয়
এই এই পানি দ্বারা চতুর্থবারের যে পানি বা পঞ্চমবারের যে পানি, তৃতীয় নাম্বারের পরের যতবার হোক, এই পানিগুলো আপনার মায়ে মুস্তামাল হবে না। কারণ এই চতুর্থবার দোয়ার দ্বারা না ইজালাতুল হদস হয়েছে, না ইকামাতুল কুরবা হয়েছে। বুঝাতে পারলাম? উস্তাদ জি। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, তো তাহলে এটা কি উদাহরণ তামরিন করার চেষ্টা করলাম যে কেউ যদি কবজি পর্যন্ত ধৌত করে তাহলে এই পানিটা মুস্তামাল হবে কিনা। একবার, দুইবার, তিনবার পর্যন্ত মুস্তামাল হবে, চতুর্থবার আর মুস্তামাল হবে না। তারপরে হইলো কোনো অঙ্গ ধৌত করছে কিন্তু শুকনা রয়ে গেছে, তখনও পানিটা মুস্তামাল হবে না। এরপরে বললাম হইলো যেগুলো অজুর অঙ্গ না সেগুলো ধৌত করছে, তাহলেও মায়ে মুস্তামাল হবে না। এরপরে বললাম হলো অজুর অঙ্গগুলো তিনবার ধৌত করা সর্বোচ্চ মুস্তাহাব। এরপরে গিয়ে যদি অজুর অঙ্গগুলো আবার ধৌত করে তাহলে এই পানি মুস্তামাল হবে না, কারণ এর দ্বারা ইজালাতুল হদস না, ইকামাতুল কুরবাও হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা মাসালা আমার উত্তর দেন যে কেউ মনে করেন আপনার ইয়ে করছে, বরফ দিয়ে মুখের মধ্যে ডলছে বা হাতে ডলছে, ডলার পরে আচ্ছা, তো বরফ দিয়ে পুরো হাতকে ভিজাইছে ঘষে ঘষে, তো এখন কি তার হাত ধোয়া হয়ে গেছে নাকি হয় নাই? প্রথমে আগে যদি ফোঁটা পড়ে তাহলে আর হয়েছে। যদি ফোঁটা পড়ে, ফোঁটাগুলা যদি নিচে গড়াইয়া পড়ে তাহলে দোয়া হবে, আর যদি ফোঁটা না পড়ে জমে থাকে তাহলে তো আর দোয়া হইল না। হ্যাঁ হ্যাঁ, ধোয়া হইল না, ঠিক আছে। তারপরে বলন হইল এই আপনার মাথা মাসে, হ্যাঁ, এই মাথা মাসে কেউ যদি এক আঙ্গুল দ্বারা পুরা মাথাটাকে মাসে করে হবে? জি না, কারণ আঙ্গুল প্রথম যেখানে ভিজাইছে এটা তো এখানে পানি পানি টাইনে লাইছে, বাকি ওই জায়গাটা মোস্তামাল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আহনাফের কাছে যেহেতু রুবে রস, এই জন্য কমপক্ষে 4 আঙ্গুল দিয়ে মাসাজটা করতে হবে। এর কমে হইলে রুবে রসটা থাকতেছে না। আচ্ছা, গেল। এবার বলেন হইল মনে করেন খাবারের পরে সাবান দিয়ে হাত ধুইলেন, এবার পানিটা কি মুস্তামাল হইল? জি না, না, খেয়াল করেন কেন মুস্তামাল হয় নাই? ওটা খাবারের পরে না, এটা মুস্তামাল হবে, কারণ হবে, এটা তো এই দোয়া মুস্তাহাব। হ্যাঁ, ধোয়া মুস্তাহাব, ইকামাতুল কুরবা, এটা একটা কুরবত জি পালন করা হয়েছে এখানে। জি জি। মাইয়েতকে গোসল করানোর পরে নিজে ওযু করছে, এবার কি মায়ে মুস্তামাল হবে? জি ওস্তাদি, মায়ে মুস্তামাল হবে, এটা তো হ্যাঁ মুস্তাহাব গোসল করা বা হ্যাঁ ওযু করা। হ্যাঁ, মুস্তাহাব গোসল, ওযু। আচ্ছা, তারপরে হইলো আপনার এই যে হারাই ফেলাইছি আপনাদের ইয়াটা, তামরিনের জায়গাটা। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আসেন তাহলে এবার অজু সংক্রান্ত আশা করি কোনো প্রশ্ন আর অসুবিধা থাকার কথা না। অজুর কি ধরনের পানি লাগবে, কখন মুস্তামাল হয়ে যাবে, আর মুস্তামাল পানির হুকুম কি, এটা নাপাক না, হ্যাঁ, এটা যে কোথাও লাগলে ওই জায়গাটা ধুইতে হবে এমন না। মুস্তামাল পানির হুকুম হইল এটা তহিরুন গাইরু মুতাহিরিন, নিজে পবিত্র তবে আরেকজনকে পবিত্র করতে পারে না। আরেকজনকে মানে ওই যে মানে আরেকজনের অজু গোসল এই পানি দ্বারা হবে না, শুধু এতটুকু। ও আচ্ছা, যেটা বলতে চাইলাম, আপনি গোসল করছেন, হ্যাঁ, তো এই যে গোসল করা যে পানি, এখন গোসল করার কারণে কি পানি মুস্তামাল হবে বলেন তো? গোসল করার প্রথম যদি আমরা ওযু করি, ওযু করে যদি আমরা গোসল করি, গোসল করলে তো মুস্তামাল হ্যাঁ, হবেই তো। গোসল যদি ফরজ গোসল হয় তাহলে পানিটা মুস্তামাল হয়ে যাবে, হ্যাঁ। আর যদি গোসল যদি মুস্তাহাব গোসল হয়, যেমন শুক্রবারে জুমার দিনে গোসল মুস্তাহাব, তো এই মুস্তাহাব গোসল হইলে কি পানি মুস্তামাল হবে? জি ওস্তাদি জি। হবে। হ্যাঁ, ফরজ হইলেও মুস্তামাল হবে, আবার এই সুন্নত মুস্তাহাব আচ্ছা। গোসল হইলেও আপনার ইয়ে হবে, মুস্তামাল হবে। তবে এই মুস্তামাল জিনিসটা লা ইয়াতাজাজ্জা এবং মুস্তামাল জিনিসটা লা ইয়াকবালুল ওয়াসফ,
এটা কোনো সিফাতকে গ্রহণ করে না এবং এটা কোনো অর্ধেক হয় না, ঠিক আছে। তো যেহেতু সিফাতকে গ্রহণ করে না, এই জন্য ফরজ গোসল হইলে একটু বেশি মুস্তামাল, নফল মুস্তাহাব গোসল হলে একটু কম মুস্তামাল, এরকম কিছু নেই। মুস্তামাল মুস্তামালই, সমান পর্যায়ের মুস্তামাল, চাই ফরজ গোসলের পানি হোক বা সুন্নত গোসলের পানি হোক, মুস্তামাল পুরাটাই সমানভাবে মুস্তামাল, ঠিক আছে। আর যদি পানিতে সরাসরি নাপাক থাকে আর যদি পরে পানিতে যদি নাপাকি লেগে যায়, তো তাহলে তো নাপাক। হ্যাঁ বলতেছি, গোসল যখন ফরজ হয় তখন শরীরে আপনার বাড়তি যদি নাপাক থাকে, একটা তো হলো শরীয়ত বলছে নাপাক, শরীয়ত বলছে নাপাক, এটা এক ধরনের নাপাক। আরেকটা হলো বাস্তবেই মনি মজি বা তার যে ইনজাল হয়েছে ইত্যাদি কারণে যে নাপাকি থাকে, বা যে কোনো নাপাকি শরীরে লেগে থাকলে ওই নাপাকি পানি দ্বারা দূর করতে হবে। এবং ওই পানির মধ্যে যদি নাপাকি থেকে যায় তাহলে তো পানি নাপাক, সরাসরি নাপাক, এটা তহেরি না, এটা শুরু থেকেই হলো নাজিস। আর যদি সরাসরি নাপাকি না থাকে, শরীয়তের বলা ওই হুকমি নাপাকি, হ্যাঁ, তাহলে এই পানিটা হবে তহের গাইরে মুতাহহির, তহিরুন গাইরু মুতাহহিরিন। মায়ে মুস্তামাল যেটা তহিরুন গাইরু মুতাহহিরিন, গাইরু মুতাহহিরিন, এটা হলো মুস্তামালের কথা বলতেছিলাম। আচ্ছা, তো তাহলে গোসলের কথা বললাম। গোসল মুস্তাহাব হলেও পানি মুস্তামাল হবে, গোসল ওয়াজিব ফরজ হলে মুস্তামাল হবে। আচ্ছা, আরেকটা হলো অতিরিক্ত গরম, এই গরমের কারণে গোসল করছে, এবার কি পানি মুস্তামাল হয়েছে? জি না। এই পানি দিয়ে কি আরেকজন যার মানে যার গোসল ওয়াজিব ফরজ, সে কি এই পানি দিয়ে গোসল করতে পারবে? জি ওস্তাদ জি পারবে। মানে সাহস আছে তো নাকি, না সন্দেহ আছে? আচ্ছা, তো এটা সন্দেহ নাই, হ্যাঁ এটা পারবে, পারবে, কারণ ওই অজু এবং গোসল এগুলো হয় মুস্তাহাব হইতে হবে, নাহলে ওয়াজিব হইতে হবে। যেই গোসল বা অজু ওয়াজিবও না মুস্তাহাবও না, শুধু লিত্তাবাররুদ, মানে শীতলতা নেওয়ার জন্য, গরম লাগতেছে সেই জন্য, এই সকল অজু গোসলের দ্বারা পানি মুস্তামাল হয় না, কারণ এগুলো ইকামাতুল কুরবাও না এবং এগুলো ইজালাতুল হদসও না, ঠিক আছে। এই জন্য এই ধরনের পানি দ্বারা দ্বিতীয়, যেমন শাওয়ার ব্যবহার করে অনেকে, বাথটাব ব্যবহার করে, তো বাথটাবে ব্যবহার করে সে শরীর ঠান্ডা করার জন্য বাথটাবে পানি পুরায়া সে গোসল করে আসছে, ঠিক আছে। এমত অবস্থায় যে তার অজু আছে গোসলও আছে, তার যদি অজু না থাকে তাইলে কিন্তু ওই গোসলের মাধ্যমে অজুটা কিন্তু হয়ে যাচ্ছে, অজু না থাকলে তখন আবার ইজালাতুল হদস পাওয়া গেছে, অজু হয়ে গেছে, এই জন্য অজুর নাপাকিরা দূর হয়ে গেছে, কিন্তু তার অজুও আছে গোসলও আছে, হ্যাঁ, এবং সে কোনো মোস্তাহাব নিয়ে হতো না, জাস্ট ঠান্ডা হওয়ার জন্য, গরম লাগতেছে এই জন্য সে শাওয়ার মানে ইয়েতে বাথটাবে গিয়ে কতক্ষণ ডুবেছিল, যে বাথটাব আছে না সেগুলোতে, তো সেগুলোতে সে শরীরটাকে ভিজায় রাখছিল, তো ওখান থেকে উঠে আসছে, এরপরে আরেকজন গেছে সেই বাথটাবের মধ্যেই ফরজ গোসল সারতে। তো এখন আপনার কাছে মাস্তা নিয়ে আসবে, এই পানি দ্বারা ফরজ গোসল সারা যাবে কিনা, বা সারছে, সেরে 2 রাকাত নামাজও পড়ছে, জোহর আদায় করছে, জোহর হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি মাসালা। তা আপনি একদম চোখ বন্ধ করে বলে দিবেন যে এই নামাজও হয়েছে, গোসল হয়েছে, সমস্যা নাই, তবে শর্ত হইলো প্রথমে যে শরীর ঠান্ডা করতে বাথটাবে ডুব দিছিল, ডুব তো দেয় না, মানে শরীরকে ডুবি বলি আমরা, ডুব দিছিল, তো তার অজু গোসল সব ছিল কিনা, হ্যাঁ, এবং সেখানে কোনো অজু গোসল ছিল কিনা, বাস এটাই আর কি, এরপরে হুকুম দেওয়া যাবে। তাহলে বাস আশা করি অজু গোসল এবং ওই ধরনের যত মাসলা আছে আশা করি পারবেন। এবার আপনাদের পক্ষ থেকে অজু গোসলের কোনো মাসলা যদি প্যাঁচ লেগে থাকে বলতে পারেন যে এইটা ঝামেলা মনে হয়, ওইটা কি, এটা কি, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আশা করি এর ভিতরেই সব চলে যাবে, এর ভিতরেই চলে আসবে এই কুল্লি কথার মধ্যে, বাইরে আর কিছু থাকার কথা না। আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে সামনে যাই। এরপর আসেন হইল নামাজ, অজু গোসল হইল, এবার নামাজ। তো নামাজের যেগুলো রোকন, নামাজের ভিতরে এবং বাহিরে যে 13 ফরজ, এগুলোই হইল নামাজের রোকন, যেগুলো আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছি। নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। নামাজের বাহিরে কি কি আছে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এগুলো আমরা সবার মুখস্থ আছে। নামাজের ভিতরে এবং বাহিরে যে ফরজগুলো সেগুলো আর কি, ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এগুলোই হলো নামাজের রোকন। এই ফরজগুলো পাওয়া গেলে
একদম নামাজ হয়ে গেছে চোখ বন্ধ করে বলা যাবে। যদিও ওয়াজিব ছুটার কারণে ইআদা করা ওয়াজিব হবে, বা কোনো সুন্নত মুস্তাহাব ছুটার কারণে ইআদা করা সুন্নত মুস্তাহাব হবে, কিন্তু নামাজ হয়ে গেছে, জিম্মাদারি আদায় হয়ে গেছে বলা যাবে এই 13টা আমল পাওয়া গেলে। শুরুর থেকে আসেন, শরীর পাক। তো শরীর পাক হইতে হবে, পুরা শরীরে সব দিক থেকে পাক হইতে হবে। শরীর পাক, কাপড় পাক, তার যে শরীরের কাপড় সেই কাপড় পাক হইতে হবে। এখন কাপড় কতটুকু পাক হইতে হবে, মানে কাপড় ধরুন অনেকের শাড়ি পরে অনেক লম্বা থাকে, যেই অংশটা গায়ে লাগে না, তো ওই অংশ কি পাক হইতে হবে না ওই কোনা একটু নাপাকি থেকে গেলে হয়ে যাবে? তো এটা ওই পাগড়ির মাসালা, আপনারা ওই তহারত এই অধ্যায়ে পাগড়ির মাসালাটা পাবেন, যে শরীর পাক এবং কাপড় যে পাক বলতেছে, এই কাপড়টা হইলো যতটুক তার শরীরের সাথে সংযুক্ত ততটুক পাক হইতে হবে। আর যদি আলাদা কোনো অংশ থাকে, যেমন ওড়না, যেটা আলাদা অংশ, যেটা আসলে সাইডে পড়া আছে, তার অ্যাডজাস্ট না, সেটা নাপাকি হলে সমস্যা নেই, যদিও এটা একই ড্রেসের একটা অংশ। ঠিক আছে, তাহলে কাপড় যেটা গায়ে আছে এটা পুরাটাই পাক হইতে হবে। শরীর পাক, কাপড় পাক। এরপরে হলো নামাজের জায়গা পাক। নামাজের কতটুক জায়গা পাক হইতে হবে? নামাজের যেই জায়গাটা আপনার পড়তে লাগবে সেই জায়গাটা পাক হইতে হবে। তার মানে সিজদা, তারপরে হইলো যেখানে দাঁড়িয়েছেন আপনি, তারপরে হইলো যেখানে হাত রাখবেন, যেখানে কপাল রাখবেন, এই সবগুলো জায়গা পাক হইতে হবে। যদি এমন হয় যে মাঝখানে একটু নাপাকি, মানে আপনার যে বুকের পেটের যে সাইডটা যেটা খালি থাকে, ঠিক আছে, সেখানে কিছু নাপাকি আছে, অথবা সাইডে কিছু নাপাকি আছে, সামনে কিছু নাপাকি আছে, দুই পায়ের মাঝখানে কিছু নাপাকি আছে, মানে যেগুলো আপনার নামাজের যেই জায়গাটা লাগবে পড়তে সেই জায়গার মধ্যে না, আউটসাইডে অন্য জায়গায়, তাহলে কোনো সমস্যা নাই, এটা নামাজ হয়ে যাবে। আর যদি আপনি জায়নামাজ বিছান, এটা যদি যেহেতু পুরোটা এক কাপড়, তখন আবার এটা কাপড় এক কাপড় হিসাবে, জায়গা হিসাবে না, ওই যে কাপড় যে ওইটা হিসাবে পুরোটাই পাক হইতে হবে। জায়নামাজ যদি বিছান তাহলে পুরোটা পাক হইতে হবে। আর মেইন জায়গা যদি হয় মাটি হয়, তাহলে কি যেন বলে এটাকে, আল আরদু কুল্লুহা মাসজিদান ও তাহুরান, পুরা দুনিয়াই মসজিদ এবং পবিত্র, প্রথমত পবিত্র। নাপাকি যদি না থাকে তাহলে পবিত্র, কোনো নাপাকি দেখা গেলে সেটা নাপাক। আচ্ছা, গেল তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক বললাম। সতর ঢাকা, সতরকে ঢাকতে হবে। ঠিক আছে, এটা তো আর বলার দরকার নেই, সতর কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত, মহিলাদের সতর আছে, পুরুষের সতর আছে, যে সতর্ক ঢাকা। এরপর হলো ক্যাবলামুখী হওয়া। এই ক্যাবলামুখী হওয়া মানে কি? মানে ক্যাবলা কি? পশ্চিম দিককে ক্যাবলা বলে নাকি? আচ্ছা, তো আপনার হইলো ক্যাবলা, হ্যাঁ, ক্যাবলা সাধারণত আমরা যারা বাঙালি, আমাদের জন্য পশ্চিম দিক ক্যাবলা, কিন্তু আমাদের পশ্চিম থেকে যারা ইয়েতে আছে, কি বলে এটাকে, একদম পশ্চিমের পূর্বেতে যারা আছে, পূর্বে থাকে, পৃথিবীর একদম পূর্ব অঞ্চলে যারা থাকে, পৃথিবীর শেষ মাথায় আর কি, তো তারাও যদি পশ্চিম দিকে ফিরে, ঠিক, আমরা তো পূর্বে আছি, আমরা পশ্চিমে ফিরবো। ঠিক আছে, যেহেতু আমরা পূর্বে, এই জন্য আমরা পশ্চিমে ফিরবো। এটা মনে করেন বাইতুল্লাহ, কাবা। তো আমরা আছি হলো, এটা হলো পৃথিবী থেকে পূর্ব পাশ। হ্যাঁ, এটা হলো পৃথিবী থেকে পূর্ব পাশ। তো আমরা যারা পূর্ব পাশে আছি তারা পশ্চিম দিকে ফিরবে, আর যারা পৃথিবীর একদম পশ্চিম পাশে আছে, হ্যাঁ, তারা ফিরবে কোন দিকে? তারা ফিরবে হইলো পূর্ব দিকে, এই পূর্ব দিকে তারা ফিরবে। ঠিক আছে, যারা পৃথিবী থেকে উত্তর দিক, এটা হলো কি হয়, পূর্ব পশ্চিম, পশ্চিম, পশ্চিম হইলে ডাইনে হয় উত্তর। আচ্ছা, যারা পৃথিবী থেকে উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বে। যারা পৃথিবী থেকে দক্ষিণ দিকে আছে তারা কোন দিকে ফিরে নামাজ পড়বে? উত্তর দিকে ফিরে নামাজ পড়বে। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে ক্যাবলা বলতে পশ্চিম দিক না, ক্যাবলা মানে হলো বাইতুল্লাহর দিককে ক্যাবলা বলে। এবার বাইতুল্লাহ যেই দেশ থেকে যেই দিকে থাকবে তার জন্য সেই দিকটার নামে ক্যাবলা হবে। আমরা যেহেতু পৃথিবীর পূর্বে আছি, পশ্চিমারা হলো আরেক আমাদের অপর প্রান্তে, তো এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরি। আমাদের ক্যাবলা হলো পশ্চিম দিক। উত্তর পাশে যারা আছে তাদের ক্যাবলা হলো দক্ষিণ দিক, দক্ষিণে যারা আছে তাদের ক্যাবলা হলো উত্তর দিক, পশ্চিমে যারা আছে তাদের ক্যাবলা হলো পূর্ব দিক। তাহলে ক্যাবলা হলো মূলত বাইতুল্লাহর দিককে ক্যাবলা বলে। যার দেশ থেকে যেই দিকে বাইতুল্লাহ তার জন্য সেই দিকটাই ক্যাবলার দিক। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটা বিষয় আছে ক্যাবলামুখী হওয়া। তো ক্যাবলামুখী যে হবেন, এই ক্যাবলামুখী, হ্যাঁ, এই যে ক্যাবলামুখী হতে গেলে আমি যখন ক্যাবলাকে দেখব
তখন আমি শিওর যে আমি এই ক্যাবলাকে মুখ করলাম, ক্যাবলামুখী হলাম। ঠিক আছে, ক্যাবলামুখী হলাম। আচ্ছা আচ্ছা, বাইতুল্লাহর আরেকটা জিনিস শেষ করি। বাইতুল্লাহর ভিতরে যদি কেউ নামাজ পড়ে সে কোন দিকে ফিরবে? হ্যাঁ, সে কোন দিকে ফিরবে? যারা বাহিরে তারা তো এদিকে ফিরবে, এরা এদিকে ফিরবে, এরা এদিকে ফিরবে, এরা এদিকে ফিরবে, গেল। আর যে বাইতুল্লাহরই ভিতরে তার তো এদিকেও বাইতুল্লাহ, এইদিকেও বাইতুল্লাহ, এইদিকেও বাইতুল্লাহ, এইদিকেও বাইতুল্লাহ, মানে বাইতুল্লাহর দেয়াল আর কি। তো সে কোন দিকে ফিরবে? জানা আছে না কোন দিকে ফিরবে জানেন? যে কোনো দিকে ফিরবে, দরজা দিয়ে ঢুকে সামনের দিকে ফিরে থাকবে, হ্যাঁ, হাদিসে আছে। হ্যাঁ, যে কোনো দিকে ফিরলেই তার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন ক্যাবলামুখী হওয়ার ব্যাপারটা। ক্যাবলার দিকে যে মুখ করবেন আপনি, হ্যাঁ, আপনি ক্যাবলার দিকে মুখ করব। এখন আমরা তো ক্যাবলা থেকে অনেক দূরে, যদি এই ক্যাবলার পাশে থাকতাম তাহলে দেখতাম যে হ্যাঁ এই যে সামনে ক্যাবলা। এখন আমরা তো অনেক দূরে, যার কারণে ক্যাবলাকে দেখা যায় না সরাসরি যে আমি আসলে ক্যাবলামুখী হইলাম নাকি না হইলাম। ঠিক আছে, এটা আমরা কম্পাস দিয়ে অনেকটাই নির্বাচন করার চেষ্টা করি। বাকি কম্পাস যে একদম শিওর যে একদম বরাবর করে দিয়েছে আমাকে, এটাও শিওর না কিন্তু। তো তখন কিভাবে করতে হবে? ফোকাহে কেরাম এটা নির্ধারণ করছেন যে যারা দূরে বাইতুল্লাহকে দেখে না তাদের জন্য একেবারে আইনে ক্যাবলা, মানে আইন। আচ্ছা, আমি অন্য একটাতে যাই। এটা মনে করেন ক্যাবলা, হ্যাঁ। তো আপনি এখানে যদি দাঁড়ান তাহলে আপনার জন্য একদম আইনে ক্যাবলা হইল। এখানে যদি দাঁড়ান তারপরও আইনে ক্যাবলা হইল। এখানে যদি দাঁড়ান তারপরও আইনে ক্যাবলা হইল, যেহেতু একটুখানি থাকে। হ্যাঁ, এই যে আইনে ক্যাবলা এরা। এখন যদি কেউ এখানে দাঁড়ায় তাহলে তো তার আইনে ক্যাবলা হইল না। এখানে যদি কেউ দাঁড়ায় তার আইনে ক্যাবলা হইল না। ঠিক আছে, সে তো ক্যাবলামুখী হলো না, ক্যাবলা সাইড হয়ে গেল। সে ক্যাবলা সাইডে দাঁড়িয়েছে, ক্যাবলামুখী দাঁড়ায় নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে শরীয়ত একটু সহজ করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াইতে পারো। আর পৃথিবীর যে 90 অ্যাঙ্গেল যে কোণ, এটা আপনারা জানা আছে না? মনে করেন এটা হলো পুরো পৃথিবী, হ্যাঁ, এটা মনে করেন পুরো পৃথিবী। আচ্ছা, এটা হলো বাইতুল্লাহ। তো পুরো পৃথিবীর আপনার মোট হলো 90 ডিগ্রি হয়ে থাকে আর কি, 90 ডিগ্রি। হ্যাঁ, এটা 0, এটাও 0। ঠিক আছে, উত্তর দক্ষিণ 0। তো এখান থেকে এটা হলো অর্ধেক। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা দিক, তাহলে অর্ধেক করতে হবে অবশ্যই। এখান থেকে এই পর্যন্ত, এবং এই মনে করেন এটা হলো পশ্চিম, কথার কথা একটা লিখি, পশ্চিম হইলে ডান দিকে হয় হলো উত্তর, বাম দিকে হয় দক্ষিণ, নিচের দিকে হয় পূর্ব। এটাকে আমরা পশ্চিম ধরলাম আর কি। আচ্ছা, এখন আপনার হচ্ছে এখান থেকে নিয়ে এই যে উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত এটা কত ডিগ্রি হয় মোট? এটা হয় হলো মোট 90 ডিগ্রি হয়। ঠিক আছে, না ভুল বলছি, উত্তর থেকে পূর্ব পর্যন্ত 90 ডিগ্রি হয়। আবার পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত এই মাঝখানে জায়গাটা 90 ডিগ্রি হয়। এরপর দক্ষিণ থেকে নিয়ে পূর্ব পর্যন্ত এই মাঝখানে জায়গাটা 90 ডিগ্রি হয়। পূর্ব থেকে নিয়ে উত্তর পর্যন্ত মাঝখানে জায়গাটা 90 ডিগ্রি হয়। আচ্ছা, এখন আমরা মনে করেন আছি কোথায় জানো? পশ্চিমে যেহেতু বলছি, তাহলে আমরা পূর্বে আছি। হ্যাঁ, আমরা এখানে থাকি মনে করেন। এগুলো স্যার, এগুলো কেটে দেই। আমাদের দেশ হইল এই কাবা থেকে, বাইতুল্লাহ থেকে এইদিকে পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আচ্ছা, আমরা পূর্ব দিকে। এখন আমরা এই যে এখানে আমাদের বাড়ি ঘর মনে করেন এই বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ থেকে তো এটা অনেক দূরে। তো এখন আমরা কাবার দিকে ফিরলে আমরা কতটুক জায়গা নিয়ে ফিরতে পারবো, এই ব্যাপারে শরীয়ত বলতেছে যে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা যেহেতু পশ্চিম দিকে ফিরে পড়বা, তোমাদের দিক হলো এটাই, যেটা হলো পশ্চিম, তাহলে তোমরা এখানে কি করতে পারবা? পশ্চিম দিক কোনটাকে বলে, কতটুকু পশ্চিম বলে, একদম কি নির্দিষ্ট একটা পয়েন্ট আছে যে এই বিন্দুর দিকে তাকাইলে পশ্চিম বলে? নাকি পশ্চিম এই যে এখান থেকে শুরু হয়ে, যেহেতু দক্ষিণ থেকে পশ্চিম পর্যন্ত 90 ডিগ্রি থাকে, তাহলে এই 90 ডিগ্রির মধ্যে এটা কি 90 ডিগ্রি পুরোটাই পশ্চিম, না 90 ডিগ্রি পুরোটাই দক্ষিণ? বলেন তো। দক্ষিণ থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত টোটাল এরিয়া হলো 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কি পশ্চিম না দক্ষিণ? অর্ধেক অর্ধেক হবে। অর্ধেক, মাশাআল্লাহ, অর্ধেক। হ্যাঁ, 45। এই 45 হইলো দক্ষিণের, আর বাকি 45 হইলো পশ্চিমের। ঠিক আছে, বাকি 45 হলো পশ্চিমের। তাহলে এই 90 ডিগ্রি যে টোটাল, এখান থেকে আমরা এখানে একটা মাঝখানে ভাগ করি যে এইখান থেকে শুরু হবে পশ্চিম, এখান থেকে শুরু হবে দক্ষিণ। তাহলে এই 90 এর মধ্যে
45 পাবে হইল পশ্চিমে, 45 পশ্চিমের, 45 দক্ষিণের। ঠিক আছে, আচ্ছা এইভাবে একটু বেশি হেবি আমি একটু কেটে 90টা কেটেই দিই, শুধু আমি 45 করে দেই আমাদের পরবর্তী কথাকে ওয়াজে করার জন্য। হ্যাঁ, এখানে একটা দাগ দিলাম, দিয়ে এই যে টোটালটা 90, বা একটু লিখে দিই 90টা একটু দূরে নিয়ে লিখি, এই টোটালটা 90, আর এইদিকে সে পেয়েছে 45, এইদিকে সে পেয়েছে 45। আচ্ছা, এরপরে আসছেন পশ্চিমের সাথে উত্তরের যে 90 ডিগ্রি টোটাল, এই টোটালের মধ্যেও পশ্চিমের অর্ধেক আর উত্তরের অর্ধেক। এখানে পশ্চিম পেয়েছে 45 ডিগ্রি, এখানে উত্তর পেয়েছে 45 ডিগ্রি। তো এইভাবে করে করে প্রত্যেকটা এমন হবে, উত্তর থেকে নিয়ে পূর্ব পর্যন্ত মোট 90 ডিগ্রি, আর মোট 90 ডিগ্রি মাঝখানে অর্ধেক দিয়ে ওরা পাবে এই, ওরা পাবে এই। হ্যাঁ, পূর্ব পাবে হইল 45 ডিগ্রি, টোটাল ইয়ার ডিগ্রির হিসাবে ভাগ করা হয়েছে আর কি। এখানেও একই হিসাব, হ্যাঁ এখানেও একই হিসাব গেল। এখন আমাদের যারা বাংলাদেশি বা পূর্বে যারা আছে একটু দূরে, যারা বাইতুল্লাহকে দেখে না, তাদের জন্য শরীয়ত বলতেছে তোমরা তো এই দিকে ফিরবা, এই পশ্চিম দিকটাকে ফিরবা। এবার তোমরা পশ্চিম দিকে ফিরতে গিয়ে একদম আইনে কাবাও হইতে পারো, যেটা একদম পশ্চিমের 0 পয়েন্ট। ঠিক আছে, পশ্চিমের 0 পয়েন্ট, প্রত্যেকটা একটা 0 পয়েন্ট আছে, সেটা তো বলতে ভুলে গেছি। এই উত্তর এবং দক্ষিণের একদম 0 পয়েন্ট হলো বরাবরটা, পশ্চিমের 0 পয়েন্ট এটা, পূর্বের 0 পয়েন্ট এটা। তো তুমি বাংলাদেশ থেকে ফিরলে একদম পশ্চিমে 0 পয়েন্ট যদি পারো হয়ে যায় কখনো, তাহলে একদম আইনে কাবা হয়ে যাবে তোমার। আর শরীয়ত বলছে তোমাদের 90 ডিগ্রি পর্যন্ত সুযোগ দেওয়া হবে। এই 90 ডিগ্রি পুরাটাই তোমাদের আইনে ক্যাবলা না হইলেও জেহাতে ক্যাবলা ধরা হবে, নাম জেহাতে ক্যাবলা। হ্যাঁ, আচ্ছা আগে লিখে নেই। এখন 90 ডিগ্রি পশ্চিমের জন্য 90 ডিগ্রি কোনটুকু, শুধু পশ্চিমের জন্য 90 ডিগ্রি কোনটা বলেন তো? এখান থেকে শুরু হবে, দক্ষিণ থেকে নিয়ে পশ্চিম, না পশ্চিম থেকে উত্তর, কোনটা? শুধু পশ্চিমের 90 ডিগ্রি কোনটা বলেন তো? কোন থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে? শেষ হলে পশ্চিমের নিজস্ব 90 ডিগ্রি হবে। যে উভয় দিকে পশ্চিমের দাগ আর 90 এর মাঝখান থেকে ওই মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দক্ষিণের অর্থাৎ এই যে এখান থেকে, তাই না? মানে এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত, অর্থাৎ এই দাগ থেকে, আমি একটা দাগ দেই, এই দাগ থেকে শুরু হয়ে, এই দাগ থেকে শুরু হয়ে এই দাগে এসে, এই যে এই দাগটা এখানে এসে, এটা হলো পশ্চিমের নিজস্ব 90 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ এটা হলো পশ্চিমের 90 ডিগ্রি, বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। 45 ডিগ্রি না না, 45 দুগুণে, 45 দুগুণে 90, 45 ওই দিকের 45 আর ওই এই দিকের সাইডে 45। 45, এই সাইডে 45, এই সাইডে 45, দুইটা মিলে 90 হলো না? জি জি জি। পশ্চিম তো দক্ষিণের অর্ধেক পাইছে, আবার উত্তরেরও কিন্তু অর্ধেক পাইছে, এই উত্তরের দুটো অর্ধেক মিলে না পাইছে। পশ্চিমের ফুল হইছে। তাহলে পশ্চিমের জি। নিজস্ব 45 আছে, এই নিজস্ব 45টা সবারই আছে, উত্তরেরও নিজস্ব 45 আছে। কোন থেকে কোন পর্যন্ত? এটা হইলো এই যে এদিক দিয়ে 45 পেয়েছে, এদিক দিয়ে 45 পেয়েছে, সব মিলে উত্তরের নিজস্ব 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটিরই দিকের নিজস্ব 90 ডিগ্রি আছে। একটা দিক থেকে আরেকটা দিক পর্যন্ত টোটাল 90 ডিগ্রি। আর প্রত্যেকটা দিকেরই নিজস্ব 90 ডিগ্রি আছে। সেটা কিভাবে হয়? এর ডাইনের 90 ডিগ্রির অর্ধেক পায়, বামের 90 ডিগ্রির অর্ধেক, সেই হিসাবে তারও 90 ডিগ্রি থাকে। তাহলে না চারোটা দিকের সমান জায়গা পাবে। ঠিক আছে, চারোটা দিকই সমান করে 90 ডিগ্রি পাবে। বুঝতে পারলাম? জি ওস্তাদ জি। আচ্ছা, তো এখন পশ্চিম দিক থেকে যারা দাঁড়াবে তাদের জায়গা কিন্তু এবার অনেক লম্বা হয়ে গেল। এখান থেকে কেউ যদি একদম এখানে ফিরে তাও চলবে, এখান থেকে কেউ যদি এখানে আসে, কারণ এই যে এখান থেকে আমি একটু অন্য কালার দিই, মানে শুধু পশ্চিমটারে একটু ভিন্ন কালার দিই যাতে আমাদের এটা সহজ হয়। আর এটা ডিস্টার্ব করে কেন? আজকে অন্য একটা জুমে ঢুকছি তো। আচ্ছা যাক, না ভিন্ন কালারটা তো লাগবে। এই যে মনে করেন, তাহলে আমরা এখানে থেকে এই আমাদের পশ্চিমের যতটুকু জায়গা পাইছে পশ্চিম, এটাকে আমরা অন্য একটা দাগ দেই যাতে একটু বুঝতে সহজ হয়। এটা হলো পশ্চিম পাইছে, হ্যাঁ এতটুক জায়গা, এটা পুরাটাই পশ্চিম দিক। আচ্ছা, তো এখন কেউ যদি দাঁড়ায় একদম এই দিকে ফিরে নামাজ পড়ে, কোথায় বাইতুল্লাহ আর সে ফিরছে কোন দিকে, তারপরও তার নামাজ হবে। এখান থেকে গিয়ে যদি এখানে ফিরে তাও হবে, এখান থেকে এখানে ফিরলেও হবে,
একদম বাইতুল্লাহকে দিয়ে 0 পয়েন্টে যদি যায় পশ্চিমে তাও হবে, ঠিক আছে। আস্তে আস্তে এদিক ফিরলেও হবে, হ্যাঁ এদিক ফিরলেও হবে। মোটামুটি 45 দুগুণে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের ফিরে নামাজ পড়ার অনুমতি আছে এবং সেটা হয়ে যাবে। এটা জরুরতান হবে, যেহেতু এটা একদম আইনে ক্যাবলাটা সম্ভব না এই জন্য। কিন্তু যারা বাইতুল্লাহকে দেখছে তারা যদি মনে করেন এই বাইতুল্লাহর চত্বর কথার কথা, সে যদি এদিক ফিরে পড়ে তাহলে কিন্তু হবে না। বাংলাদেশ থেকে সে এদিকে ফিরে পড়তে পারে, কিন্তু যে বাইতুল্লাহর এই পয়েন্টে আছে সে যদি এদিক ফিরে পড়ে তাহলে হবে না, তার অবশ্যই এদিক ফিরে পড়তে হবে। বুঝতে পারছেন? তো এই আর কি, যারা দেখে না বাইতুল্লাহ তাদের জন্য এই সুযোগটা আছে, একদম 45 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত তাদের সুযোগ আছে, ঠিক আছে। এটা হইলো তাহলে আমরা আলোচনা করলাম এর কথাটা, কি বলে এটাকে কেবলার দিকে মুখ করা, যে আমরা একটা মাসালা বলি কি বলে এটাকে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া। এই কেবলামুখী হওয়ার হাকিকতটা বললাম আর কি। জি স্যার, বর্তমান প্রযুক্তি হিসেবে আইনে কেবলাকে কি রাটার বানায় নাকি ডিগ্রিটাকে রাটার বানায়? ডিগ্রিটারে বানায় কি জন্য, যেই প্রযুক্তি আসছে সেটা এখনো আইনে কেবলা মোতায়েন করতে পারে নাই। বুঝতে পারছেন? আইনে কেবলা মোতায়েন করতে এখনো পারে নাই, বরঞ্চ ওই যে কম্পাসগুলো, হ্যাঁ স্যাটেলাইটের মাধ্যমে তাও তো হয় না, মানে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু একটা আইডিয়া নেওয়া যায় যে এটা হলো এইভাবে। যে স্যাটেলাইট যখন একদম পুরো ওখান থেকে যদি আপনি একটা পাথর ফেলেন উপর থেকে, যে এটাকে বাংলাদেশ মনে করে, একদম কাবা থেকে সোজা রেখে একটা পাথর ফেললেন, দেখবেন যেই পয়েন্টে ওখান থেকে রাখছেন ওই পয়েন্টে পড়ে নাই, ওটা এদিক সেদিক গিয়ে লড়ে চলে গেছে। কথা বুঝছেন? এই জন্য এখন পর্যন্ত আমার জানা মতে ওই অ্যাকুরেট করার ইয়েটা এখনো আসে নাই, আবিষ্কার হয় নাই। বুঝতে পারছেন? বরং কম্পাস যেটা তৈরি করা হয়েছে ওটাও এরকম, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা এত দূরে যাবে না, মানে পশ্চিম থেকে ডাইনে 45 যাবে না এবং বামেও 45 এত যাবে না, এর ভিতরেই থাকবে, হয়তো বা 10 থেকে 15 বা 25 কি যেন একটা লেখা দেখছিলাম অনেক আগে, এর ভিতরে এটা থাকে। হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা, তো এখনো হুকুম বা ফতোয়া এর উপরেই আছে যে এটা আইনে ক্যাবলা জরুরি না, জেহাতে ক্যাবলা হলেই হবে। এর একটা নামটাও মনে রেখে না, আইনে ক্যাবলা বলে একদম যদি হুবহু ফিরে, এটাকে বলে আইনে ক্যাবলা। আর 45 পর্যন্ত এইদিকে এবং এইদিকে এই যে 90 ডিগ্রি সুযোগ দেওয়া হইলো, এটাকে বলা হয় জেহাতে কাবলা, জেহাতে কাবা। হ্যাঁ জেহাতে কাবা, জিহাদ, জিহাদ মানে দিক। আচ্ছা গেল। তারপরে আসেন হইলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা, কেবলামুখী হওয়া গেল, ওয়াক্ত মতো নামাজ পড়া। ঠিক আছে, এই ওয়াক্ত মতো নামাজ পড়া এটা নিয়ে একটু সমস্যা। ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্তটা বুঝবেন কিভাবে? ওয়াক্ত কি আসলো নাকি আসলো না? আমাদের দেশের যে ঘড়ি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই ঘড়ি অনুযায়ী আমরা নির্ধারণ করি বা বুঝে থাকি ওয়াক্তটা আসছে। ঠিক আছে, তা আসলেও কি ওয়াক্ত, যেমন মনে করেন কথার কথা ক্যালেন্ডারে দেওয়া আছে যে শীতকালীন সময়ে ধরেন আপনার কয়টাতে জোহরের সময় হয়, শীতকালীন সময় এবং গরমকালীন একটু পার্থক্য হয়। শীতকালে ধরেন 11:45 বা মানে মাঝখানটা আর কি ধরতে চাইতেছি, মানে শীতকালে সূর্য উঠে দেরিতে, সূর্য ডুবে তাড়াতাড়ি, মানে সময় হয়ে যায় 11 ঘন্টার দিন। তো সেই হিসাবে ধরেন উদাহরণস্বরূপ 11:45 এমনি একটা ধরলাম। তো 11:45 একটা দেওয়া আছে আমাদের স্থায়ী ক্যালেন্ডারে, আবার আমাদের ঘড়িও আছে, আমরা 11:45 বাজতে দেখি। তো এই ঘড়ির মধ্যে আমরা সবাই জানি সময়ের বেশি অনেক পার্থক্য থাকে, 10-15 মিনিট মতো পার্থক্য থাকে। আবার ওই যে যেটা স্থায়ী ক্যালেন্ডারে 11:45 দেওয়া, ওটাও তো এত অ্যাকুরেট না যে আসলেও আজকে কি 11:45 সূর্যটা কি অমুক জায়গায় আসলো কিনা, যেখানে আসলে জোহরের সময় হয়। তো এগুলো হলো একটা আনুমানিক বিষয়। তো এই ক্ষেত্রেও ফোকায়ে কেরাম যেহেতু এটা অসম্ভব আইনটা জানা, এই জন্য সম্ভাবনা বা মানে যতটুকু শিওর হওয়া যায় সেই অনুযায়ী সম্ভাব্য একটা সময় দিয়ে রাখছে। ক্যালেন্ডার সহ যে সকল স্থায়ী ক্যালেন্ডারগুলো দেওয়া, সেগুলোতেও সতর্কতামূলক 10-15 মিনিট বাড়ায়া সময় দেওয়া আছে। মনে করেন 1:45 সময় হয়, কিন্তু বলে মানে একটা আসলে 30 সময় হয়, কিন্তু আসলে একটা 30 না দিয়ে 45 দিয়ে রাখছে, যাতে করে এমন কোনোভাবেই সম্ভব না হয় যে কেউ সময়ের আগে নামাজটা পড়ে ফেলছে, এমন যাতে না হয়। তো এটা ওরা বানাইছে, বানানোর সময় সতর্কতা দিয়ে এরকম 15 মিনিট করে বাড়ায় বানায় রাখছে। তারপরেও ফোকায়ে কেরাম বলেন যে যেই স্থায়ী ক্যালেন্ডারে যে সময়টা দেওয়া, সেখান থেকে সতর্কতামূলক কিছু সময় বাড়িয়ে নামাজ পড়েন এবং কিছু সময় আগে সেহেরি শেষ করে ফেলেন, কিছু একটু দেরি করে ইফতারটা করেন।
এগুলো হইলো কেন বলে, ওই যে সতর্কতামূলক। যদিও দেরি করে ইফতার করা আবার শরীয়তে নিষেধ, নবী আলাইহিস সালাম দ্রুত ইফতার করতে বলছেন, দেরি করা মাকরুহ, কিন্তু তারপর সতর্কতামূলক একটু দেরি করা ভালো। সেহরিটা সতর্কতামূলক একটু আগে খেয়ে ফেলা ভালো। যদিও ক্যালেন্ডারে সতর্কতামূলক আগানোই আছে, তারপরও নিজের আরেকটু সতর্কতামূলক আগানো যাইতে পারে। তাহলে ওয়াক্ত মতো নামাজ পড়া, এখানে সতর্কতা হলো যে ওয়াক্ত ক্যালেন্ডারে দেওয়া এর থেকে একটু দেরি করে পড়া সতর্কতামূলক। এমনও ক্যালেন্ডারটা বানাইছে সতর্কতামূলক একটু বাড়ায় বাড়ায় দিয়েই। ওয়াক্ত মতো নামাজ পড়া। আর ওয়াক্তের ব্যাপারে শাওয়াফিদের সাথে আমাদের ইখতিলাফ আছে যে আসলে জোহরের ওয়াক্ত কখন শেষ হয়, হ্যাঁ এটা নিয়ে ইখতিলাফ আছে। এই আর কি, ইখতিলাফ থাকুক, হানাফি মাযহাবের যেটা সেটাই অনুযায়ী চলতে থাকবে। ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত মানে তো হইলো মনে মনে নিয়ত করা আর কি, বাসা থেকে যখন বের হয় নামাজের উদ্দেশ্যে তখনই তো নিয়ত হয়ে যায়। তারপরেও ফোকাহে কেরাম বা ফতুয়া হইলো কিসের উপরে জানেন? মৌখিক নিয়ত পড়া উত্তম, এটা কিন্তু ফতুয়া। মুখে নিয়তটা বলা নামাজে এটা উত্তম। কেন এটা উত্তম হইল? মনের সাথে যাতে মুখের মিলটা হয় এবং আরও একটু নিয়তটা দৃঢ় হয়, ঠিক আছে? এই জন্য মুখে নিয়ত করা ভালো, উত্তম। তবে জরুরি না, যেটা মনে মনে যে নামাজের জন্যই তো আসলো সেই নিয়তই যথেষ্ট হয়ে যায়। তারপরে উস্তাদ জি, অনেকে তো এটাকে বেদাত মনে করেন। এই যে মুখে নিয়ত করাকে জি বেদাত মনে করেন, মানে ফতুয়ার কোনো জি, কিতাবে দেখছেন নাকি? এমনি কে বলছে এটা বেদাত? উভয় স্বামীর মধ্যে এটা না রচনা না বেশি সম্ভব আছে। না না, এটা মুফতাবিহি কওল হইল এই যে মুখে নিয়ত করা এটা হইল উত্তম, যাতে করে মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা খেয়াল মাথায় আসতে থাকে, চলতে থাকে, সব কিছু হইতে থাকে। তো নিয়ত তো আছেই মনে মনে, সাথে মুখে বলাটা মুস্তাহাব। এটাই হলো আলাইহিল ফতোয়া। হ্যাঁ, এমনি কওল আমি ওটা দেখেছিলাম হুজুর। ফতুয়ায়ে এই শামীর, কিছু ফতুয়ায়ে শামীর যে ইয়েটা, ফতুয়ায়ে শামীতে আপনার ৩ রকম কওল থাকে। একটা হইল তানবীরুল আবসারের মধ্যে আছে সেটা। এরপরে হইল ব্যাখ্যাতে গিয়ে কিলা কিলা বা অমকে ইন্দাল কারখি ইন্দাল সারাকসি এগুলো বলে বলে অনেক কওল আবারও আসে। এরপরে লাস্টে হলো ইবনে আবেদিন শামী রহিমউল্লাহ কি বলছেন, উনি কোনটার ফতুয়া বলছেন, এটা হলো সবার শেষে আসে। তাই জন্য ফতুয়া শামীতে থাকতে পারে যে এটা বেদাত, তো থাকলে ওটা কারো কওল হিসাবে, ওয়ালাইল ফতুয়া হিসাবে না সম্ভবত। আমার ওটা আপনি আমার মনে চোখে ভাসতেছে না যে ওখানে বেদাত আছে। যদি থাকেও তাহলে কারো কওল হিসাবে বা কেউ বলছেন হিসাবে, হ্যাঁ, ওয়ালাইল ফতুয়া হিসাবে না। ওয়ালাইল ফতুয়া হইল এটা মুখে বলাটা মুস্তাহাব, ঠিক আছে? তারপরে হচ্ছে কি যেন গেল, এটা নিয়ত করার কথা বলতেছিলাম। আচ্ছা, নিয়ত শুধু ফরজ নামাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, ফরজ নামাজের জন্য, হ্যাঁ ফরজ জি, নামাজের জন্য। শুধু ফরজ নামাজের জন্য নিয়ত করা ফরজ। না না, ও নিয়ত যেটা মনে মনে যে নিয়ত, হ্যাঁ এটা তো ফরজ, অবশ্যই ফরজ। আর মুখে বলার কথা বলতেছিলাম মুস্তাহাব। জি, আর মুখে মুস্তাহাব আর ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ, কিন্তু আচ্ছা, না সুন্নত না না নফলের না জন্য না তো। না না, আমি বলতেছি নিয়তটা ফরজ নামাজের জন্য, হ্যাঁ। এই যে আরো নিয়ত সহ আরো যেগুলো বললাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ১৭টা কিবলামুখী হওয়া, নিয়ত করা, ওয়াক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই সবগুলো নামাজের জন্য ফরজ। ফরজ নামাজটা ফরজ হইল না নফল হইল এটা আরেক বিষয়, এটা আরেক বিষয়। বাকি এই কাজগুলো ফরজ। সে যদি নফল নামাজও পড়ে তারপরও তার শরীর পাক হওয়া ফরজ এই নামাজের জন্য। রুকু করা ফরজ। মনে করেন নামাজটা যদি নফল হয় তাহলে রুকু কি নফল? রুকু নফল না, নামাজ হওয়ার জন্য এটা লাগবে, এটা ছাড়া নামাজই হবে না। এই ফরজ মানে কি, মানে আরকান এবং সারায়, যেটা ছাড়া নামাজ হয়ই না। নামাজ এটা ফরজ হোক আর নফল হোক, নামাজই হবে না। আর জি ফরজ জি নফল হবে সময়ের কারণে, এই সময় নির্দিষ্ট সময় আসার কারণে এটা ফরজ হয়ে গেছে, আর ভিন্ন সময়ের কারণে এটা মুস্তাহাব হয়ে গেছে। এটা তাহাজ্জুদ নাম পড়ছে, এটার নাম মনে করেন এশরাক পড়ছে। এই যে নাম এশরাক হইলো, এটা কি নামাজের কোনো কাইফিয়ত ভিন্নতার কারণে না সময়ের কারণে এটার নাম এশরাক? মানে বুঝলেন না কথাটা? মানে নামাজের যে ধরন পড়ার, এটার কি কোনো পরিবর্তন হয় এশরাকে, নাকি একই ধরন? শুধু এশরাক নাম পড়ছে কেন? এশরাক নাম পড়ছে, তাহাজ্জুদ নাম পড়ছে সময়ের কারণে, তাই না? একই নামাজ, জি সময়ের ভিন্নতার কারণে বিভিন্ন নাম পড়তেছে, এরকম না? জি জি হ্যাঁ। তো এখন এই যে আমরা অজুর জন্য নামাজের জন্য যে ফরজগুলো বলি, ভিতরে এবং বাহিরে 13 ফরজ, এই সবগুলো হইলো নামাজের ফরজ। এগুলো সময়ের ফরজ না। যে জোহর নামাজ যেটা ফরজ সেটার জন্য ফরজ, যেটা তাহাজ্জুদ এখানে এসে আর ফরজ থাকে না, এমন না। এই ফরজ মানে হইলো এই নামাজের জন্য এটা আবশ্যক, নামাজ এটা ছাড়া নামাজ হবেই না, এটা হলো ফরজ হওয়ার অর্থ, বুঝছেন? এই হইলো এক কথা। দ্বিতীয় কথা হইলো সমস্ত নফল নামাজ এগুলো শুরু করলে কি আর নফল থাকে নাকি ওয়াজিব হয়ে যায়?
ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ ওয়াজিব হয়ে ওয়াজিব। যায়, ঠিক আছে, ওয়াজিব হয়ে যায়। শুরু এমনি জিম্মাদারিতেও সুন্নত থাকে, পড়লে পড় না পড়লে না, বাকি যখন শুরু করে তখন কিন্তু ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, তাহলে কি শিখলাম? নিয়তের কথা বললাম। নিয়ত সব জায়গায় ফরজ, শুধু নিয়ত না, শরীর পাক, কাপড় পাক, এইগুলো সহ সব নামাজেই ফরজ। নামাজটা চাই সুন্নত মুস্তাহাব যাই হোক। এটা কেমন জানি লাগে যে নামাজই তো মুস্তাহাব, তাইলে এটার জন্য শরীর পাক করা মুস্তাহাব হবে কেন? না, শরীর পাক করাও নামাজের জন্য মুস্তাহাব, মানে ফরজ, কারণ এটা ছাড়া নামাজই হয় না, এই অর্থে। বুঝতে পারছেন নাকি আরো এক্সপ্লেইন করা দরকার? বুঝা গেছে না? না, এটা ঠিক আছে, তবে উস্তাদ হুম। এই ফরজ নামাজটা তাইন করা ফরজ, মানে কোন ওয়াক্ত পড়তেছি। ও নে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাইন করা ফরজ, হ্যাঁ, যেহেতু এটা ফরজ তো নামাজ। নফল সুন্নত তো তাইন ফরজ না। নফলে এমনি নফলে নিয়ত করলে তো হয়ে যাবে, কেউ জোহরের ফরজ পড়ে হুম, সে দাঁড়ায় এমনিতেই অটোমেটিক নিয়ত করে ফেলছে, হ্যাঁ, এটা সমস্যা, নিয়ত করে ফেলার পরে সে এরপরে জানতেছে যে এটা আমি জোহরের সুন্নত পড়তেছি নিয়তের পরে। সমস্যা নেই, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটি সবই তো কিন্তু সুন্নতি। ফরজের বেলায় যদি এরকম হয়, হবে না, নিয়ত হবে না। টিয়ত করে পরে তায়ান করতেছে, তখন তো তার নামাজ হবে না, হ্যাঁ, এরকম হ্যাঁ, মাসালা আছে হ্যাঁ, না? হ্যাঁ, ঠিক আছে। যখন নামাজটা ফরজ হয় তখন ফরজের নিয়তে থাকতে হবে, ফরজের নিয়ত থাকতে হবে, এটা জরুরি, ঠিক আছে। আচ্ছা, গেল। আর যখন ইয়াটা নফল হয় তখন নফলের নিয়ত থাকে, সাধারণত নফলের নিয়তে থাকে। তাহাজ্জুদ যখন পড়ে তখন তাহাজ্জুদের নিয়ত থাকে। আবার যখন ফজরের নামাজ হয় তখন ফজরের নামাজের নিয়ত লাগে। যদি ফজরের নামাজের নিয়ত না থাকে, বা সে জোহরের নামাজ পড়তেছে কিন্তু জোহরের নামাজের ফরজ যে 4 রাকাত সেটা নিয়ত নাই, হ্যাঁ, সে এমনিতেই পড়তেছে নিয়ত ছাড়া, অথবা সুন্নতের নিয়তে পড়তেছে, তখন কিন্তু ফরজ হয়ে যায় না, তখন সুন্নতি হবে বা নফল হবে, ইত্যাদি হবে। এটা তো জোহরের ফরজ শুরু করতেছে, এটা নিয়ত লাগবে, ফরজের নিয়ত লাগবে, এছাড়া ফরজ হবে না। এরকমভাবে সুন্নতের নিয়ত লাগবে, নফলের নিয়ত, কোনো নিয়ত না থাকলেও নফল হয়, আর নফলের নিয়ত থাকলেও নফল হয়। তাইলে বাইরের ফরজগুলো শেষ হইলো আজকে। উস্তাদ জি, একটা মাসালা জানার জন্য বলছিলাম। হ্যাঁ, বলেন। আমি ফরজ নামাজ মানে মনে মনে নিয়ত করছি এটা ফরজের, কিন্তু মুখে হঠাৎ ভুলে বলে ফেলছে এটা, যেমন জোহরের নিয়ত করতে যায় এটা আসরের কথা বলে ফেলছি। এতে কি কোনো মানে নামাজটা মুখে বলার দ্বারা কি এটা আবার বলেন তো, নিয়তে সুরটটা আবার বলেন, খেয়াল করিনি। মানে আমার অন্তরের নিয়ত ঠিক আছে, আমি এই অন্তরে নিয়ত করছি জোহরের ফরজ নামাজ আদায় করতেছি, কিন্তু আমি মুখে বলে ফেলছি আসরের নামাজ পড়তেছি। এরকম করে নিয়ত করে মানে নামাজ শুরু করে দিছি। এটা না, তাহলে এটা বলেন একজনে। যে আমার মনে হয় দিল আর মুখ, যেহেতু মুখে মুস্তাহাব এই জন্যই রাখছে, এটা ফরজের বেলায় অনেক সতর্ক থাকা উচিত। মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু এটা মুস্তাহাব রাখা হয়েছে এই জন্য নামাজটা তো হয়ে যাবে। প্রথম উত্তর হইল মুখে অন্যটা বললে সমস্যা নাই, আসল ফরজ তো হয়ে গেছে, মনে মনে তো আসরই নিয়ত ছিল, তো ফরজ হয়ে গেছে। আর মুখে বলা তো আর ফরজ ছিল না, এই জন্য আমরা আরকান শারায়েত বা ফিকহি কুল্লি পড়তেছি, যাতে মেইনটা বুঝতে পারে যেটা ছুটছে ওটা কি, কতটুকু ক্ষতি হয় এর দ্বারা। তো যেটা ছুটছে সেটা হইলো মুখে বলাটা ছুটে গেছে, তো মুখে বলা তো জাস্ট মুস্তাহাব ছিল, মুস্তাহাব ছুটছে, সমস্যা নাই, মনেরটা তো ফরজ, সেটা ঠিক আছে। আর দ্বিতীয় হলো এটা অবশ্যই বর্জনীয় এবং সতর্কর জায়গা, এজন্য এটা মুখেও বলাটা মুস্তাহাব রাখা হয়েছে, যাতে করে নামাজের মধ্যে এই বেখেয়ালি নামাজ মানে তো মেরাজুল মুমিনিন, আল্লাহর সামনে উপস্থিত হওয়া। তো এই জন্য একদম মনে তনে শব্দে মুখে কানে শরীরে সব দিক থেকে আল্লাহর স্মরণ এবং হাজির রাখা আর কি। তো এটা অবশ্যই নামাজ হয়ে গেছে, বাকি একটু মুস্তাহাবের ক্ষতি হয়েছে আর কি। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই এই নামাজটা হয়ে গেছে, ইলা কুলুবিকুম, তবে কলবে কি আছে এটা জাহের দালালাত করে, ঠিক আছে। তো কেমন কলবে আল্লাহ আছে যে ভুলেই গেছে যে এটা কোন নামাজ, এই আর কি। তো এই জন্য মানে আমরা জাহেরের উপর হুকুম দিয়ে বলবো হয়ে গেছে, যেহেতু তার মনে মনে আছে। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আছে না, এই লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম মানে হইল যে তোমাদের সিরা মানে সুরত, এই সুরত দেখেন না, তোমাদের অন্তরকে দেখেন। এর কিন্তু এই অর্থ না যে, এই অর্থ না যে জাহের কোনো কিছুই না, এমন না, বরং অন্তরটা কি এটা কিন্তু জাহেরি কারিনা এবং দলিল। মনে করেন যার অন্তরে যা, তার চেহারাই তাই ভাসবে, তার বেশভূষায়, তার চলনে, তার লেনদেনে, যেগুলো জাহের, এই সব জাহের কিন্তু
বাতেনের উপরে দাল, যার বাতেন যেমন তার জাহের ওইভাবেই চলে। খেয়াল করছেন কিনা? সবার ক্ষেত্রে দেখবেন এরকম। তো মনে করেন আপনার ভিতর যেমন আপনার কথাও হবে তেমন, আপনার ভিতর যেমন আপনার চলাফেরা, লেনদেন, বেশভূষা মনে করেন ওইরকমই হবে, ঠিক আছে? তো যদিও এটার অর্থ হইলো যে তোমরা বাহ্যিক যদি কারো নাও থাকে, তার অন্তর ঠিক থাকলে আল্লাহ কবুল করে নেবেন, এটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতে চাইলাম মনে হয় বুঝছেন, বাকি আমি লম্বা করতে চাইতেছি না আর কি, 10টা বাজে এই জন্য। তো যে আরেকটা মাসালা, এটা নিয়ে একটু সমস্যার মধ্যে আসছিলাম তো নামাজ বিষয়ে। বলেন। মানে ওই আখিরি বৈঠক করা, হুম, এটা তো ফরজ, আচ্ছা এটা একটু কিন্তু কালকে একজন কালকে ইমাম করবো, সাহেব। এখানে অনেক ব্যাখ্যা আছে তো, বিশেষভাবে আখেরি বৈঠক নিয়েও ব্যাখ্যা আছে। আজকে শুধু নামাজের বাহিরে যে ফরজগুলো এগুলো বলে শেষ করলাম আর কি। এগুলোর উপরে থাকলে আজকে বলেন, নাহলে কালকে ওই ফরজগুলো নিয়ে আলোচনা লাগবে, ওখান থেকে আপনার সব। নিয়তের বিষয়ে কোনো কিছু থাকলে কেউ বলতে পারেন। নিয়তের বিষয়ে আসলে আসবানা যায়, নিয়তের বিষয়ে বিশাল লম্বা আলোচনা। হ্যাঁ, ওগুলো এই কেন্দ্রিক না, ওই আলোচনা করতে করতে মনে করেন ওই যে কুল হু আল্লাহর মধ্যে যেমন এই কারবালার ঘটনা ঢুকায় না, কোথায় সূরায়ে ইখলাস কুল হু আল্লাহু আহাদ, এর মধ্যে কারবালার ঘটনা যেমন টান্না আনে, মানে আছে না, এটা একটা ফানি কথা। তো ওরকম আর কি, যে আসবানা যারা যখন নিয়তের আলোচনা শুরু করছে, নিয়ত করতে করতে কই চলে গেছে কোন ধরনের নিয়তে, কোনো খবর, নামাজের সাথে কোনো সম্পর্কই নেই, এমন এমন নিয়তের আলোচনার দিকে চলে গেছে। বাকি আপনি ভালো নিয়ত সংক্রান্ত একটা একটা নলেজ তৈরি হয়, ডিপ নলেজ তৈরি হয়ে যায় আর কি, এটা ভালো। বাকি নামাজ থেকে ছাড়াইয়া একদম কোরবানি টোরবানি দিয়া বিয়ে শাদী সহ মানে পুরা দুনিয়া নিয়ে এসে নিয়তের মধ্যে। জি, অনেকে তো বেহুশ থাকে, মানে আইসা জামাত শুরু হয়ে গেছে, নিয়ত বাইন্দা পরে নিয়ত ধারণ করে যে এটা কোন এটা ওক্ত হ্যাঁ, করতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন। এটা ভুলে গেছিলাম, বলার ইচ্ছা ছিল যে নিয়ত করা, হ্যাঁ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর টাকা কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে নিয়ত করা, এই নিয়ত কিন্তু নামাজের জন্য, ঠিক আছে? তো কিছু নামাজ যদি আগে চলে যায় তাইলে ওটা কিন্তু নিয়ত ছাড়া নামাজ হইল। যখন থেকে নিয়ত শুরু হইলো বাকিটা নিয়তের নামাজ হয়েছে, কিন্তু নামাজের আগে যদি একটু চলে যায় ওটা কিন্তু নিয়ত ছাড়া হয়। এখন এটা কিভাবে যাবে? এটা যাবে হইলো অনেকে যারা ওই যে নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতাইনে রাকাতুল ফাজরি বা ইত্যাদি রাকাত যোহর, এই মুখে উচ্চারণ করাকে যারা নিয়ত বল মনে করে, তারা তো মানে এটা একটা হইতে পারে। আরেকটা হইলো যে নিয়তের আগে নামাজ একটু কিভাবে চলে যায়, এটার শুরু ব্রেনে আছে কিভাবে নিয়তের আগে নামাজ কিছু চলে যায়, এটা হইতে পারে সম্ভব? জি না, বুঝিনি, কথা বুঝিনি। বোঝেন নাই না? আচ্ছা, বলতেছি হইলো মানে নিয়তটা নামাজের আগে লাগে। আমি বলি, মনে করেন একজনে নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া দেখতেছে যে আরে আমি নামাজ দাঁড়ায় গেলাম, এখনো তো দেখি ইমাম সাহেব জোহরের নামাজ দাঁড়ায় গেল, আমি সুন্নতের জন্য নিয়ত দাঁড়াইছে, সুন্নতের নিয়ত দাঁড়াইছে, পরে দেখি ইমাম সাহেব নামাজ দাঁড়ায় গেছে, তখন সে চিন্তা করলো আচ্ছা থাক আমার এটা তাইলে ইমাম সাহেবের জোহরি ধরে নিলাম, ঠিক আছে? তা সে তো নিয়ত বানছে আগে, তারপরে সে এটাকে জোহর বানাইছে, এবার হবে? জি না, এটা ট্রান্সফার করছেন জি। হ্যাঁ, তাহলে কেন যে তার নামাজের কিছু অংশ জোহর ছাড়া হয়ে গেছে, তারপরে থেকে সে জোহরের নিয়ত করছে, জি জি ঠিক আছে? তো এরকম হয় অনেক সময়, অথবা এমনিতে দাঁড়াইছে পরে চিন্তা করতেছে তাইলে এটা আমি জোহরটাই নিয়ত করে নিই, এটা হবে না, নিয়ত ছেড়ে দিয়ে পরে আবার নতুন নিয়ত করে জোহর করতে হবে। একটু চলে গেলে এরপরে নিয়ত করলে হয় না, নিয়ত পাল্টানো হয় অনেক সময়, ব্যস্ততার সময় বা সফরে টফরে বা বিভিন্ন সময় একটু মাঝে মাঝে নিয়ত পাল্টা যায়, এটা তাহলে জোহরটাই পড়ে ফেলি, এটা মনে করে নেই। তো এটা পরে মনে করলে হবে না, এটা একদম তাহরিমার আগেই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই আমি যে ক্লাস করতেছি এটা আপনাদের বোঝা যায় বা কঠিন হয় নাকি ঠিক আছে, না সহজ হয়ে যায়, না কি? জি আলহামদুলিল্লাহ, অনেক সহজ। আচ্ছা বোঝা অনেক যায়। সহজ লাগে। আচ্ছা আচ্ছা মানে ওস্তাদ জি, নামাজের ব্যাপারগুলো তো ছোটবেলায় পড়া হয়েছে, কিন্তু এইভাবে ভাঙিয়ে বোঝা হয় নাই। আচ্ছা। ওস্তাদ জি ছোট্ট একটা কথা আর কি, হ্যাঁ, ওই ইমাম সাহেব কি মুসল্লি সহ নিয়ত করবে? ও ইমাম সাহেবের নিয়ত না, হ্যাঁ ভালো কথা। ইমাম সাহেব মুসল্লিদের নিয়ত করবে কিনা না? জি জি এটাই। আচ্ছা, এটা হইল, আমি তো হ্যাঁ বলেন আমি তো, তো অনেক সময় বলেন তো একজন আমি তো নিয়ত করবে কিনা? আমি তো অনেক সময় নিয়ত করি।
যে ওই যে জোহরের 4 মহিলা রাকাত। জি, ইমাম সাহেব যখন মুসল্লিদের দায়িত্ব নেয় তাহলে তো এই দায়িত্ব নেওয়ার জন্য একটা কিছু লাগবে না? ওস্তাদ যে আমি তো এরকম নিয়ত করি অনেক সময়, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ যারা উপস্থিত আছে এবং আসবে সকলকে লিয়া পড়তেছে আল্লাহু আকবার। হ্যাঁ, এটা তো একদম ওয়াজে, এটা তো সব থেকে ভালো। আর যারা এছাড়া উপস্থিত আছে এবং ইমামের, যারা আসবে, হ্যাঁ, আমি এইভাবে নিয়ত করি যারা উপস্থিত আছে এবং যারা আসবে সবাইকে নিয়ে পড়তেছে আল্লাহু আকবার। এমনি ইমামের জন্য মানে সেকেন্ড টাইম নিয়ত লাগবে না, এটা শিওর। হ্যাঁ, মানে ইমাম সে ইমামতি নিয়ত করছে একজনকে নিয়ে, এরপরে এখানে যদি আরও অ্যাড হয় মুসল্লিরা, তো বাকিদের জন্য আর নিয়ত লাগবে না, এটা শিওর। কিন্তু ফার্স্ট অফ অল লাগবে কিনা ইমামের নিয়ত করাটা শুরুতেই, হ্যাঁ, এটা একটু দেখতে হবে। আমার সন্দেহ লাগতেছে আমরা তো যে পড়ছিলাম যে এইভাবে যে ইমাম সাহেব নিয়োগ করবে লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর, উপস্থিত যারা অনুপস্থিত যারা সবার ইমাম। না, এখন মনে করেন ইমামতি না, এমনিতেই সে নিজের নামাজ জোহর পড়তেছে, সাথে এসে কেউ যদি তার সাথে মুক্তাদি হয়ে দাঁড়ায় যায়, যেটা বা 3-4 জন মুক্তাদি হয়ে দাঁড়াইছে, যেটা ইমাম দেখেই নাই, ইমাম ভাবছে ইমাম না, মানে সে একজন এমনি জোহর নামাজ পড়তেছে, জাস্ট আলেম, তো তাকে দেখে পিছনে আরও 5 জন পিছনের কাতারে জামাতে শুরু করছে, যেটা ইমাম সাহেব খেয়ালই করে নাই। ইমাম সাহেব বলতে উনি আর কি খেয়ালই করে নাই। তো সালাম ফিরানোর পরে উনি দেখছে আমার পিছনে আরও 5 জন দেখা যায় আমার ইক্তেদা করছে। তো টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের মুসল্লিদের নিয়ত দূরের কথা, মুসল্লি পিছে আছে ওটা আরই পায় নাই। এই অবস্থায় কি, এটাই তো মনে আপনি জিজ্ঞেস করছেন যে ইমামের নিয়ত লাগবে কিনা মুসল্লিদের। তো এটা এটা জি এটা ওস্তাদ। একটু মানে ভাবার বিষয় বা দেখার বিষয়। আরেকটা হলো ইমাম সাহেব নিয়ত করছে একজনের পরে অ্যাড হয়েছে, ওটা জনে জনে নিয়ত লাগবে না। যদি তখন সে তো সে জানে। যদি সে ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর এটা নাও বলে এবং এটা নিয়ত নাও করে, শুধু একজনকেই সে নিয়ত করে দাঁড়াইছে, তারপরও আরও যদি অ্যাড হয় এদের নিয়ত ছাড়াই হয়ে যাবে, কারণ সে ইমামতি এই নিয়তটা তো নিল, ইমামতি নিয়তটা তো করছে, এই একজন এটা মাহদুর হয়ে যাবে। ইমামতির নিয়ত করলাম এটা শুধু থাকবে। এবার ইমামতি কার কয়জনের যা অ্যাড হবে সবার। আচ্ছা, আজকে থাকুক ইনশাল্লাহ, কালকে। তাহলে এই যে ইমাম সাহেব নামাজ পড়তে, একজন আলেম নামাজ পড়তেছে, হুম, হুম, পিছনে 4 জন যেহেতু উপস্থিত হয়ে নামাজ পড়তেছে, ইমাম সাহেব জানিও না, হুম। তাহলে ওদের নামাজ যদি হয়ে যায়, তাহলে তো ইমাম সাহেব যদি মুসল্লিদের নিয়ত না করে তাহলে তো নামাজ হবে। না, এই বিষয়টা আরেকটু দেখতে হবে, এটা আমি শিওর এখন বলতে পারতেছি না যে এটা হবে কিনা আসলে। জি, বুঝতে জি। হচ্ছে ঠিক আছে। যখন মহিলার কারণে যে নামাজ ভাঙ্গা যায় ওইখানে মানে কয়েকটা শর্ত লেখছে, ওই শর্তের মধ্যে একটা হচ্ছে যে ইমাম মহিলার ইমামতির নিয়ত করতে হইব। না, তো আচ্ছা, এখান থেকে বুঝা যায় যে বুঝতে পারছি, বুঝতে পারছি, কিন্তু এটা দিয়ে এটা ইস্তেদলাল হবে না যে ইমামের নিয়ত লাগবে, এটা অন্য মাসালা। এটা ইমামতির বহসে আমার মনে হয় আলোচনা করলে ভালো হবে, অথবা আমি দেখবো নি মাসালাটা, দেখে কালকে মনে থাকলে, কালকে কি বার, ও বুধবার, কালকে তো ক্লাস হবে, কালকে বলবো নি, আন্দালে ইমামতি তো আসতেছে, সমস্যা নেই। আর আপনারাও দেখা হল হইলে আমাকেও জানায়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভয়েস দিলেই চলবে। জি ওস্তাদ জি। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।